ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএন সাবা চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো আজ আমি চলেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তুমি যদি ভালো মানের কোনো চাকরির খোঁজ করছো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। পদের নাম থাকছে এলডিসি বা লোয়ার ডিভিশনাল ক্লার্ক। শূন্যপদ আছে 2354 বা 2354টি শূন্যপদে তোমরা এখানে আবেদন করতে পারবে। অফিসিয়াল নোটিফিকেশান ইতিমধ্যেই পাবলিশ হয়ে গেছে। আবেদন শুরু হচ্ছে 9 জানুয়ারি থেকে এবং আবেদন চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। তো বছরের শুরুতেই কিন্তু তোমরা একটা হিউজ পরিমাণে রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ করতে পারছো। তো এটা তোমাদের জন্য কিন্তু যথেষ্ট খুশির খবর। আর আমি এই যে ইনফরমেশনগুলো তোমাদের দিচ্ছি, এগুলো কিন্তু 100% অফিসিয়াল এবং 100% জেনুইন ইনফরমেশান। তো সেই অফিসিয়াল নোটিফিকেশান থেকেই আমি তোমাদের দেখাবো যে এখানে কারা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত হতে হবে, কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি পরপর আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সমস্ত চাকরি, স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএন সাবা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চলে এলাম সেই অফিসিয়াল নোটিফিকেশানে। তোমরা দেখতেই পাচ্ছ ভ্যাকেন্সি নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 05/2023 কম্বাইন্ড এক্সামিনেশন 2023 ফর লোয়ার ডিভিশনাল ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড 2, জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি और इंग्लिश, लोअर डिविशनल क्लार्क कम टाइपिस्ट, जूनियर स्टेनोग्राफर एंड असिस्टेंट ग्रेड 1, পোস্ট কোড 802/23। তো এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, যেখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে জানুয়ারি 9 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন চলবে 7/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফ্রম রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশনাল ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড 2, জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি और इंग्लिश, लोअर डिविशनल क्लार्क कम टाइपिस्ट, जूनियर স্টেনোগ্রাফার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। তো তোমরা বুঝতেই পারছো যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে এই সমস্ত পোস্টে নিয়োগের জন্য। তো এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই বিষয়টা একটু পরে আসছি। প্রথমেই ক্যাটাগরি ওয়াইজ এর ভ্যাকেন্সি ডিটেলসটা একটু দেখে নাও, যে কোন কোন পোস্টে কত ভ্যাকেন্সি আছে এবং কোন ক্যাটাগরির জন্য কত ভ্যাকেন্সি আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ নেম অফ পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটা 4th গ্রেডের একটা পোস্ট। তো এই পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 1672, যেখানে ইউআর আছে 788, ওবিসি আছে 500, এসসি 194, এসটি 40 এবং ইডব্লিউএস 150, টোটাল 1672। স্টেনোগ্রাফার আছে 143, এটাও ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ ইউআর আছে 57, ওবিসি আছে 34, এসসি আছে 23, এসটি 20 এবং ইডব্লিউএস 9, টোটাল আছে 143। এরপরে লোয়ার ডিভিশনাল ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টের জন্য মোট শূন্যপদ আছে 256। জুনিয়র স্টেনোগ্রাফার আছে 20, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 40, স্টেনোগ্রাফার 14, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 30। আমরা টোটাল ভ্যাকেন্সিটা যদি দেখি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইউআর আছে 1074, ওবিসি আছে 677, এসসি 289, এসটি 100 এবং ইডব্লিউএস আছে 214, টোটাল 2354। এই 2354 বা 2354টি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। আর এখানে যে 148, 277 দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পিডব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান এদের জন্য। তো এগুলো যদি আমরা বাদে দিই, তবুও 2354টি পোস্টে বা 2354টি পোস্টে কিন্তু তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো, তোমরা এখানে নিয়োগ পেতে পারো। এবার আমরা দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যদিও এখানে প্রত্যেকটা পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার্ট পার্ট করে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ, তবে সমস্ত পোস্টের ক্ষেত্রেই এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকছে উচ্চ মাধ্যমিক পাস। এইচএস পাস করে থাকলেই এই পোস্টগুলির মধ্যে যে কোনোটাতেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। আমরা প্রথমে দেখব জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এই পোস্টের জন্য মোট শূন্যপদ আছে 1672টি। এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা যদি বলি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ 12th পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউট। 2 নম্বরে আছে দেখো এ টাইপিং স্পিড অফ 35 WPM ইন ইংলিশ অর 30 WPM ইন হিন্দি অন কম্পিউটার। অর্থাৎ এখানে টাইপিং টেস্ট তোমাকে দিতে হবে। তুমি যদি ইংলিশে টাইপ করো, তবে প্রতি মিনিটে 35টা ওয়ার্ড তোমাকে টাইপ করতে হবে, আর তুমি যদি হিন্দিতে টাইপ করো, তাহলে তোমাকে প্রতি মিনিটে 30টা ওয়ার্ড টাইপ করতে হবে।
বয়সের কথা যদি বলি, 18 থেকে 27-এর মধ্যে যদি তোমার বয়স হয় তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে। SC ST 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর। তো প্রতিটা পোস্টের ক্ষেত্রেই কিন্তু এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার্ট করে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা প্রয়োজন মনে করলে সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারবে। এবার আমরা দেখব কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট dssbonline.nic.in from 9th January 2024 up to 7th February 2024। তো dssbonline.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদন চলবে 9ই জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। তো তোমরা যারা এলিজিবল আছো অবশ্যই 7ই ফেব্রুয়ারির আগেই অ্যাপ্লাইটা করে নিও। তো এটাই ছিল এলডিসি বা লোয়ার ডিভিশনাল ক্লার্কের অফিসিয়াল নোটিফিকেশান, যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ চাকরি সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশান প্রতিনিয়তই আমি নিয়ে আসি তোমাদের জন্য। তো সেই জন্যই বলবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে নেক্সট আপডেট খুব সহজেই তুমি পেতে পারো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।